মিরপুর 11 মেট্রো রেল স্টেশনের সাথে অবস্থিত হচ্ছে দ্য বাফেট স্টোরিজ। আজকে আমরা বাফেট নিয়ে গল্প বলবো আপনাদের সাথে। এটা হচ্ছে বাফেট স্টোরিজ এন্ড বাফেট স্টোরিজের হচ্ছে হচ্ছে বাফেট আইটেমগুলো। সো এখানে হচ্ছে অ্যাপিটাইজার আছে, অ্যাপিটাইজারের মধ্যে আছে হচ্ছে তাদের এখানে দুই ধরনের স্যুপ, একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ আর একটা হচ্ছে থাই স্যুপ। সাথে এখানে হচ্ছে চিকেন না ক্যাশনার সালাদ থাকতেছে, রন্ধন, পাঁপড় ভাজা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই যেটা এখন। আর এটা হচ্ছে একটা মানে এই আইটেমটা আমি কোনো জায়গায় দেখিনি, এটা হচ্ছে লাইক মিক্সড কাইন্ড অফ ভেজিটেবল, এটা হচ্ছে ফ্রাই করা ছিল। স্প্রিং রোল, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, এখানে আছে হচ্ছে পাস্তা হচ্ছে দুই ধরনের পাস্তা আছে, একটা হচ্ছে রেড টমেটো সস পাস্তা আর একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। আর এখানে হচ্ছে যে চিকেন চিলি অনিয়ন যেটা আমরা বলি বেসিক এটা। আর এখানে হচ্ছে ক্র্যাব আছে, এখানে অবশ্য দুই ধরনের ক্র্যাব পাওয়া যায়। এটা হচ্ছে ক্র্যাব, এরপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, অ্যান্ড এটা মোস্টলি চিকেন সিজলিং টাইপের যেটা, বাট আমরা যদি একটু সুইট কর্ন টাইপের মানে চিকেন বলি এটা। এছাড়া হচ্ছে আপনার এখানে সাথে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড লেমন জুস অ্যান্ড অরেঞ্জ জুস অ্যাভেলেবেল। তো এগুলো তার সাথে হচ্ছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, মোস্টলি চিকেন বিরিয়ানি। অ্যান্ড এরপর হচ্ছে কাচ্চি, যেন হচ্ছে হচ্ছে কাচ্চি, সাদা ভাত, তারপর হচ্ছে চাউমিন, এরপর হচ্ছে বিফ রাজালা এখানে, তারপর হচ্ছে বাটার ডাল ফ্রাই, এরপরে এখানে পাবেন হচ্ছে আপনারা ভেজিটেবল দো পেঁয়াজা। এরপর আচ্ছা, যেটা হচ্ছে মজার একটা জিনিস, আমি অনেকগুলো বাফেট রেস্টুরেন্টে দেখছি যে আলুর দম যে আইটেমটা এটা থাকে না। সো এইখানে হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে আলুর দম। সো যারা হচ্ছে আলু পছন্দ করেন তারা এখানে আলুর দম খেতে পারেন। ওকে, ক্র্যাবের আরেকটা আইটেম হচ্ছে এটা, যেটা হচ্ছে একটু মানে লাইক বাংলাদেশীয় স্টাইলে রান্না করা, একটু ঝোল ঝোল করে। এবং এটা হচ্ছে লাইক আপনি যদি বিফ রেজালাটাকে ধরেন, ক্র্যাব রেজালা বলা যেতে পারে। আর এখানে হচ্ছে দুই ধরনের নান আছে, বাটার নান, গার্লিক নান। এছাড়া হচ্ছে এখানে অনেক ধরনের সুইট আছে, লাইক কেকস অ্যান্ড ক্রিমস, তারপর হচ্ছে শাহি টুকরা যেটা এখন শেষ, ফিরনি এগুলো শেষ। এটা হয়তো আবার রিফিল হবে আবার। কিন্তু মজার আইটেম হচ্ছে যারা হচ্ছে ফুচকা লাভার তাদের জন্য এখানে আছে ফুচকা। সো এইখানে পুরোটা হচ্ছে ফুচকারই। সো এই যে বাচ্চা কাচ্চা যারা আছে এরা এখন ফুচকা খাবে। সো আমরা আপনাদেরকে অ্যাপিটাইজার দেখাবো না, আমরা হচ্ছে মেন কোর্স আইটেম থেকে দুই একটা জিনিস আইটেম দেখাবো, যাতে একটা বেসিক আপনাদেরকে ধারণা দিতে পারি যে এখানকার খাবারটা আসলে কেমন। ওকে, সো হচ্ছে আমি আপনাদেরকে আসলে সব আইটেম দেখাচ্ছি না, আমি আসলে স্পেসিফিকলি দুই তিনটা আইটেম দেখাচ্ছি যেটা আমার কাছে মনে হচ্ছে বাফেট স্টোরেজে সিগনেচার আইটেম হিসেবে হয়। সো এখানে হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে হোয়াইট পাস্তা, হচ্ছে হোয়াইট পাস্তা। যদি একটু ঠান্ডা হয়ে গেছে হোয়াইট পাস্তাটা, বাট হোয়াইট পাস্তা নর্মালি আমরা যেরকমটা খেতে পছন্দ করি অলমোস্ট ওইটার মতন, বাট একটু বেশি ক্রিমি এটা এই জিনিসটা। সো ইটস অ্যাভারেজ, ইটস নট লাইক যে একদম টপ নচ লেভেলের এরকম কিছু না, ইটস অ্যাভারেজ। তো এখন হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ক্র্যাব। সো এখানে হচ্ছে দুই রকমের ক্র্যাব আছে, একটা হচ্ছে আপনার দেশি স্টাইলে রান্না করা, আর এটা হচ্ছে লাইক নর্মালি এটা এভারেজ সব জায়গায় রান্না করা হচ্ছে টমেটো সস আদার ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে এটা কষা করে রান্না করা হয়। তো ট্রাভেলি, সো এখানে হচ্ছে মানে মশলা যেটা দেয় যে টমেটো সস অ্যান্ড হচ্ছে মানে রান্না করা আর কি, প্রসেসটা হচ্ছে এরকম এটা। কিন্তু এই ক্র্যাবটা যেটা হচ্ছে একটু দেশি স্টাইলে লাইক মশলাদার যদি আমি বলি, মশলা টাইপের এই ক্র্যাবটা, এটা সচরাচর কোথাও দেখা যায় না। এটার টেস্ট আমি বলি, বাসায় আপনার হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে না, চিংড়ি মাছ ভুনার যে টেস্টটা অরিজিনালি সেম ওই টেস্টে আসতেছে। আর আগেও বলছি, এখন আবার বলতেছি যে নর্মালি কোনো বাফেট আমি আলুর দম দেখি নাই, এখানে হচ্ছে আলুর দম দেখছি। আলুর দমের স্বাদ হচ্ছে এবারে লাইক আহামরি কিচ্ছু না। সো আমার কাছে মনে হয়েছে যে বাফেট স্টোরেজে রাতের বেলার বাফেটে আপনারা হচ্ছে এই 4-5টা আইটেম সিগনেচার আইটেম হিসেবে আপনারা ট্রাই করতে পারবেন। টিল দেন আমি আমার খাবার এনজয় করতে থাকি। বাফেট আসলে খাবার অপচয় করবেন না, যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।